এই দেখুন হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর। এরকম করে আমি সব কটা একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে ধরে গিয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই তো কড়ার মধ্যে রয়েছে, আরও কটা তুলে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। এই যে দেখুন, আমি আজকে বানাবো ভেজি চপ, ভেজিটেবিল চপ বানাবো আজকের আপনাদের কাছে। আমি বলেছিলাম যে আপনাদের ভেজিটেবিল চপ বানিয়ে আপনাদের দেখাবো, তার জন্য চলে এলাম আপনাদের কাছে ভেজি চপ বানাবার জন্য। এই যে দেখুন কত মোটা কত বড় গাজর, দেখুন এই যে বিট, আর এখানে আছে আলু, সব কিছু আমি একসঙ্গে প্রেসারে এটা সিদ্ধ করে নেব। আর প্রেসারে সিদ্ধ করে নেওয়ার পরে আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি এটাকে ততক্ষণ আমি কেটে করে নিচ্ছি, প্রেসারে বসিয়ে দেবো। এই যে দেখুন বটি, এই যে বন্ধুরা দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। এই যে দেখুন বিট, গাজর, আলু, এগুলো আমি এর মধ্যে গ্রেট করে নেব, বড়টাতে গ্রেট করে নেব, তাহলে সব এক সমানই হবে কাটাটা। আমি দেখুন, আর এইটা মশলাটা এটা আমি ভেজে নেব। এখানে আছে গোটা ধনে, জিরে আর মৌরি, আর দুটো আছে শুকনো লঙ্কা। এটা আমি ভেজে গুঁড়ো করে নেব, আর আমি ফোড়নে দিয়ে দেব। এটা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে কুচি কুচি করে কাটা আমার নারকেল আছে, ধনে পাতা আছে, আদা জিলিয়ন করে কাটা আছে, আর এখানে লেবু দেবো। লেবুটা আপনারা চাইলে আমচুরও দিতে পারেন, আমি আমচুরের বদলে লেবু দিচ্ছি। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আছে, আর এখানে চীনাবাদাম আমি ভাজাই আছে, এটা ভাজাই আছে, আর কাঁচা ছোলা সিদ্ধ করে আমি রেখে দিয়েছি, এটা দেবো। এখানে ফোড়নে 5 ফোড়ন দেবো। আর আমি নারকেলটা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখুন কড়াই আমি তেল দিয়ে দেবো, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, নারকেলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। নারকেলটা ভেজে নেব, ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নেব আমি। ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো। এই যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, আদা আছে আমি জুলিয়ন করে কাটা, আদাটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিলাম, এবার তেলটা কম ছিল তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে দেব গ্রেট করে। এই যে দেখুন এটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি বড়টাই, যেহেতু সিদ্ধ করা রয়েছে এই জন্য অতটাই করতে লাগবে না। সব কটা বিট এইভাবে আমি গ্রেট করে নেব। গাজরটা এই বিটটা আমি গ্রেট করে নিয়েছি, এবার আমি গাজরটা গ্রেট করে নিয়ে নেব। গাজরগুলো গ্রেট করে নেব। তখন গাজরটাও আমি জুলেট করে কেটে নিয়েছি, এটাও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আলুটা দিয়ে দেব। আপনারা চাইলে সব কিছু একসঙ্গে সিদ্ধ করে ব্লেন্ডার দিয়ে করে নিতে পারেন, গ্রেট করে নিতে পারেন। এই যে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কীভাবে পড়ছে, কি সুন্দর, একইভাবে শেপটা একই হচ্ছে গাজরের, বিটের, আলু। আমি এই যে দেখুন এটাও আমি গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এটা স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব। এই যে দেখুন স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু আমি চিনি দিয়ে দেবো। ভেজিটেবিল চপে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে।
এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবারে এটা ভেজে রেখেছিলাম বাদামটা আর নারকেলটা, সেইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন নারকেলগুলো দিয়ে দিচ্ছি। ছোলা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ছোলা দিয়ে দিচ্ছি। এই যে চীনা বাদাম দিয়ে দিচ্ছি। এই যে লেবুটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমচুর পাউডার দিয়ে দিতে পারেন, আমচুর পাউডারটা আমার নেই, ওই যে এইটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব এইটা। এবার আমি চিনি দিয়ে দেবো। এই যে দেখুন চিনি দিয়ে দিচ্ছি আমি, একটু মিষ্টি মিষ্টি হবে। লাস্টে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিলে খুব সুন্দর সেন্টটা ছাড়বে। একটু আমি শুকনো শুকনো করে নেব, শুকনো শুকনো করে নামাবো। যে মশলাটা আমি ভেজেছিলাম জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা, ওটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। ওটা দিলে খুব সুন্দর সেন্ট ছাড়বে। দেখুন আমি একটু বেশ শুকনো শুকনো করে নাড়িয়ে নিই। এই যে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি, হাতে ভালো করে ঘষে নিয়ে। খুব সুন্দর সেন্ট হবে, খেতেও খুব ভালো লাগবে। এই দেখুন এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, একটা গোলমরিচের গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। গরম মশলাটা নাড়িয়ে নিলাম। এবার আমি ঘি দিয়ে একটু নামিয়ে নেব। 1 চা চামচ আমি ঘি দিয়ে দেব। নামিয়ে নিয়েছি থালাতে, থালাতে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে এইভাবে হাতে দিয়ে শেপ করে, এই যে দেখুন এইভাবে সবকটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি অলরেডি বানানো হয়ে গিয়েছে 5টা। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব হাতে করে, এরকম করে শেপ দিয়ে। হাতে আটকে যাচ্ছে, আপনারা একটু ময়দা দিয়ে নেবেন হাতে। এই যে দেখুন এইভাবে এইভাবে করে পুরো দোকানের মতন আমি শেপ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডিম আছে এখানে, দেখুন ডিমে আমি কোট করে নেব। এখানে আছে আমার বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের গুঁড়োই আমি কোট করে নেব। প্রথমে ময়দায় কোট করে নেব, নিয়ে তারপর ডিমে, তারপর ওইতে আমি কোট করবে বিস্কুটের এতে। তারপর ডিমটা আমি ফেটে নিয়েছি। এখানে আছে বিস্কুটের গুঁড়ো আছে, এখানে ময়দা আছে, আর এগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে এতে কোট করে নেব। এর মধ্যে কোট করে নিলাম, ডিমে দিয়ে আমি এই বিস্কুটের এতে দেবো। আপনারা চাইলে যদি মোটা করেন তাহলে আরেকবার কোট করে নেবেন, আর যদি ভাবেন যে পাতলা করেই করব তাহলে একবারই ঠিক আছে। আমি 2বার করে নিলাম। এই যে দেখুন এইভাবে শেপ দিয়ে দিচ্ছি আমি সবকটা। এই যে দেখুন আমি এরকম করে সবকটা কোট করে নিয়ে নেব। এই যে ময়দাতে কোট করে নিলাম, এবার ডিমে, তারপর আবার বিস্কুটের গুঁড়োই দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমাদের ভেজিটেবিল চপ আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন 3টে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব, আবার পরেরটা বানিয়ে নিচ্ছি। আমি কোট করে নিয়েছি, সবকটা হয়ে গিয়েছে। এবার দেখুন সব করে নিয়েছি, কোট করা হয়ে গিয়েছে আমার, কত সুন্দর লাগছে দেখুন। আর ওখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে কড়াই, আমি এবার ছেড়ে দেবো একটা একটা করে। আস্তে তো আস্তে তো এবং সব কটা আমি এইভাবে ছেড়ে দেবো, যে কটা ধরবে।
আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। দেখুন কত সুন্দর হয়েছে, এখনই কত সুন্দর লাগছে, আর যখন হয়ে যাবে আরও তো সুন্দর লাগবে, আর খুব সুন্দর টেস্টিও হবে খেতে। দেখুন গরম তেল আমি হাত দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভেজিটেবিল চপগুলো, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, পুরো দোকানের মতন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গিয়েছে ভেজিটেবিল, বলুন তো কি আপনারা, চপ। ভেজিটেবিল চপ বানিয়েছি, কত সুন্দর, খেতেও খুব সুন্দর হবে, দেখে তো এত সুন্দর লাগছে। আর আমার এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন। ওকে বন্ধুরা, বাই, টাটা। এই যে দেখুন আপনাদের একটা দেখাচ্ছি কেমন হলো, আর কি শক্ত হয়েছে দেখুন ভেজিটেবিল চপটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। দেখি একটা খেয়ে দেখি। গরম, দেখুন কাসুন দিয়ে দিয়ে খাচ্ছি। আমি ভেজেছি, আমি ট্রাই করছি, আমি দিয়ে আসি আমার শ্বশুরকে।